ও ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের গুরুত্ব পার্ট আরও একটি জিকে সিরিজ নিয়ে চলে এসেছি, যেটা মক টেস্ট হিসাবে তোমরা দিতে পারো। যে সমস্ত ভাইরা নতুন আছো, আমাদের চ্যানেল দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেলি মক টেস্টের জন্য জিআই জিকে অঙ্ক সিরিজ তোলা হচ্ছে। এবং যে সমস্ত ভাইরা নতুন আছো, আমাদের একাডেমিতে আসতে চাইলে অফলাইনে পড়াশোনা হয়। অল ডিফেন্স একাডেমি কলকাতায় অবস্থিত। এখানে ছেলে মেয়েদের উভয় থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তো তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে এসো। এবং মক টেস্ট সিরিজটা তোমরা যে সমস্ত ভাইরা ইউটিউবতে দেখছো, তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আর যে সমস্ত ভাইরা তোমরা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও, কারণ ডেইলি আমাদের মক টেস্ট সিরিজ চালু হয়। তো চলো বন্ধুদের, প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? না, এখানে অপশান হবে বি বন্ধুরা, অপশান বি। এখানে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি মানে যে উমেশ চন্দ্র ছিলেন, কিন্তু প্রথম কোথায় হয়েছিল? না, মুম্বাই। এটা মুম্বাইতে, ঠিক আছে, মুম্বাই প্রথম হচ্ছে। এই যে অধিবেশনটা প্রথম কোথায় হয়েছিল? না, জাতীয় কংগ্রেসের প্রথম মুম্বাই হয়েছিল, ঠিক আছে। গোকুল দাস তেজপাল কলেজে এই যে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল, ঠিক আছে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে আছে বন্ধুরা? এখানে চারটি অপশন আছে। অপশনের মধ্যে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। জাকির হোসেন হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এবার যদিও বলে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তোমরা সেটা কমেন্টে জানো। আশা করছি তোমরা পারবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। ফুটবলের রাজা প্লে কোন দেশের নাগরিক? তো ফুটবলের রাজা প্লে কোন দেশের নাগরিক বন্ধুরা? এখানে চারটি অপশন আছে। চারটি অপশনের মধ্যে কোনটা হবে বন্ধুরা? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যায় ব্রাজিল। ব্রাজিল হচ্ছে ফুটবলের রাজা প্লে, ঠিক আছে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। এখানে পরের প্রশ্নটা হচ্ছে, বীরবল কার ছদ্মনাম? বীরবল কার ছদ্মনাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, অবশ্যই এরকম পরীক্ষা দেখা যায়। তো বীরবল হলো অপশান ডি, এখানে সঠিক উত্তর হয়ে যায়। বীরবল হচ্ছে প্রথম চৌধুরী। প্রথম চৌধুরী হচ্ছে বীরবল হচ্ছে তার হচ্ছে ছদ্মনাম। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন দেখে নিন। যে সমস্ত ভাইরা নতুন দেখছো, তারা অবশ্যই একটু শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। আর এছাড়া আমরা বলেছি যে অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আরও এটা আজকে 7 নম্বর পার্ট, আরও অনেকগুলো পার্ট আছে মক টেস্টের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবলের। তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই পার্টগুলো তোমরা দেখে নিতে পারো। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছিল, অশোক যুদ্ধ নীতির পরিবর্তে শান্তি নীতি গ্রহণ করেন। এই যে নীতিটা গ্রহণ করেন, তিনি কোন যুদ্ধের পরে এই নীতিটা গ্রহণ করেন? যুদ্ধ আর করবো না, শান্তিভাবে সাম্রাজ্য চালাবো। তো কোন যুদ্ধের পরে? না, এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। কালিঙ্গ যুদ্ধের পরেই তিনি এই নীতিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্নটা, মিশরের প্রধান অর্থকারী ফসল কি? মিশরের প্রধান অর্থকারী ফসল কি? তো এখানে অপশান বি সঠিক উত্তর যাবে কার্পাস। কার্পাস হচ্ছে মিশরের প্রধান অর্থকারী ফসল। আর এছাড়া বন্ধুরা যারা দেখছো, তারা অবশ্যই 30টা প্রশ্ন আছে জিকে সিরিজ নিয়ে এসেছি। 30টার মধ্যে কটা তোমরা ঠিক করছো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। পরের প্রশ্নটা, সাঁওতাল বিদ্রোহ ঘটেছে। সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটে বন্ধুরা? এখানে তো এখানে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। পরের প্রশ্নটা, ছন্দের জাদুঘর বলা হয়। ছন্দের জাদুঘর কাকে বলা হয় বন্ধুরা? তো এখানে চারটি অপশনের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নটা, মরু অঞ্চলের উদ্ভিদদের বলা হয়। এটা খুব সুন্দর একটা জিকে বন্ধুরা, তোমরা অবশ্যই এই জিকেটা জেনে নাও, কারণ এরকম ধরনের এই চারটি যে অপশন আছে, জেরোফাইট, মেসোফাইট, হোমোফাইট, ম্যানগ্রোভ, এর থেকে প্রশ্ন আসতো। এইগুলো বিস্তারিত আমাদের প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিও, এগুলো সবই পেয়ে যাবে। আর এছাড়া এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান এ, জেরোফাইট। মরু অঞ্চলে দেখা যায় জেরোফাইট। চলো পরের প্রশ্নটা, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গানটি রয়েছে। এটা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম যে গানটি রয়েছে কোন বইতে বা কোন উপন্যাস থেকে? এটা হচ্ছে আনন্দমঠে আছে। আনন্দমঠ যে উপন্যাস আছে তাতে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গানটি রয়েছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন?
বন্ধুরা এটা খুবই সহজ প্রশ্ন। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও 81 প্রশ্নের ABCD কোন প্রশ্নটা সঠিক হবে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই প্রশ্নের কমেন্টে জানাবে। পরের প্রশ্নটা দেখে নিই। বাংলার অগ্নিকণা নামে কে পরিচিত? বাংলা অগ্নিকণা নামে কে পরিচিত আছে? এই কটা অপশনের মধ্যে কোনটা হবে? না কল্পনা দত্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় বা হয়েছিল কোথায়? তো বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যায় পুনেতে। পরের প্রশ্নটা, রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কে? রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কে? চারটি অপশনের মধ্যে কোন অপশন সঠিক হয় বন্ধুরা? অপশন বি এখানে সঠিক হয়ে যাবে কলহন। পরের প্রশ্নটা, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তখন রাজা ছিলেন কে? চারটি অপশনের মধ্যে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরি সিং। চলো পরের প্রশ্নটা দেখে নিই। সার্ক কত সালে গঠিত হয়? তো সার্কের সদর দপ্তর তোমরা জানো বন্ধুরা কাঠমান্ডুতে। তো কত সালে প্রথম গঠিত হয়? তো এখানে আছে 1885 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবং যে কাঠমান্ডু যে সদর দপ্তর আছে, এছাড়া প্রথমবার যখন সংগঠিত তখন কিন্তু বাংলাদেশে এটা মানে বাংলাদেশ এটাকে নিয়ে এগিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রথম এটা স্টার্ট করেছিল। চলো পরের প্রশ্নটা দেখে নিই। আর্য সমাজ প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজটা প্রতিষ্ঠাতা কে করেন? চারটি অপশন আছে বন্ধুরা। চারটি অপশনের মধ্যে আমরা দেখে নেব। অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, অবশ্যই মনে রেখো। চলো পরের প্রশ্নটা দেখে নিই। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? এটা অনেক প্রশ্ন পরীক্ষা আমরা দেখতে পাই। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন। তো এটা হচ্ছে অপশন এ এখানে ভাস্কো ডা গামা। কত? 1498 1498 আমরা কি হয় না ভাস্কো ডা গামা ভারতে এসেছিল, আমরা সেটা জানি। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে বউ ঠাকুরানী হাট উপন্যাসটি কে রচনা করেন? তো এখানে অপশন আছে বন্ধুরা, এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তো অপশন এখানে এ সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ হচ্ছে বউ ঠাকুরানী হাট উপন্যাসটি রচনা করেছিলেন। পরের প্রশ্নটা, দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নগুলো পরীক্ষা দেখা যায়। দ্য ডিভাইন কমেডি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দন্তে বা দান্তে। দান্তে হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখে নিই। সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? সুভাষচন্দ্রকে কে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন? তো সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন বন্ধুরা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নটা, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে? তো রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে? না অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা 1941 সালে। পরের প্রশ্নটা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছে? তো এই কটা প্রশ্নের মধ্যে চারটে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হয় বন্ধুরা? অপশান এ ব্রহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? চারটে অপশনের মধ্যে আছে। তো পৃথিবীর সবচেয়ে ছোট শহর হলো ভ্যাটিকান সিটি, খুবই ছোট একটি শহর। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে ভারতের চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো এটা অবস্থিত কোথায়? না ভারতের উড়িষ্যার যে রাজ্য আছে, উড়িষ্যা রাজ্যের মধ্যে চিল্কা হ্রদটি অবস্থিত। চলো পরের প্রশ্নটা দেখে নিই। চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যারা দিচ্ছ তারা অবশ্যই এরকম ধরনের প্রশ্ন একটা করে থাকে, তোমরা মুখস্থ করে নেবে। তো চাঁদের পাহাড় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় উপন্যাসটি কে করেছিলেন? না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন। পরের প্রশ্নটা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা অ্যাকচুয়ালি বন্ধুরা তুমি অন্যান্য বই দেখবে যে 8 মিনিট 2 সেকেন্ড, কিন্তু এখানে আছে 8 মিনিট 20 সেকেন্ড। তো এইটা আমরা সঠিক উত্তর নিয়ে নেব, কিন্তু 8 মিনিট 2 সেকেন্ডও আমরা বলতে পারি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখানে অপশন আছে, তো ওই জন্য 20 সেকেন্ড করলাম। 8 মিনিট 2 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড।
পরের প্রশ্নটা, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? তো পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী হয় বন্ধুরা? পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী হবে? এটা হচ্ছে 3 জিরো, ঠিক আছে? অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 333 000। চলো পরের প্রশ্নটা, কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? না অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বৃহস্পতির হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি। আশা করছি বন্ধুরা ভালো লাগছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো ডেলি জিকে সিরিজ, ম্যাথ, জিআইজিকে পাওয়ার জন্য। অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে, পড়াশোনার ব্যবস্থা আছে ছেলে মেয়েদের উভয়ের জন্য। আর যারা ফেসবুকে দিচ্ছে তারা ফলো করে দেবেন, ডেলি আমাদের জিকে সিরিজ অঙ্ক এখানে এখানে সব কিছু জিনিস আপডেট করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য বিশেষভাবে আমরা প্রস্তুতি করাচ্ছি। তো চলো বন্ধুরা আজকের শেষ প্রশ্নটা দেখে নিই, শনি গ্রহের বলয় সংখ্যা কয়টি? তো শনি গ্রহের বলয় সংখ্যা হচ্ছে কত? না অপশান ডি এখানে 7টি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতারাম। নেক্সট সিরিজে আবার দেখা হচ্ছে, চলো ভালো থেকো।